ব্যানারগুলো আছে ব্যাপকভাবে কেন বলা হলো না, এই জন্য বলা হয় না যে বর্তমানে এই নিয়ে আমরা গোপালগঞ্জের মানুষ এই যে ভয় ভীতি যা কিছু দেখানো হতেছে, যতটুকু পারা যায় সবাইকে সংশ্লিষ্ট করা, আবার যতটুকু পারা যায় একটু সংযত ভাবেও থাকা, যাতে করে অন্যরা গড়াটাকা হয়তো সামলাতে পারবে বা গড়াটাকার উপরে কিছু আসলে সেটা আপনারাও দেখবেন, কিন্তু অন্য জায়গায় যদি আসে তো তখন তো আমরা জবাব দিতে পারবো। এই জন্য সেইভাবে করে এখানে যারা ছিলেন তারা মশওয়ারা করে গেছে। যাওয়ার পরে আমি তো আমার সবাইকে আসি সেই অর্পিত, আমি কিন্তু বৈধ ক্ষতির পক্ষে সেই খেতাবতের যা কিছু ছিল। এরপরে আমরা যেই বয়ানগুলো দিছি, এই যে কথা বললেন যে সাংবাদিক সম্মেলন, সাংবাদিক সম্মেলনটা আমরা একটু কাঁচা, কারণ আমরা গতবার সাংবাদিক সম্মেলনের কথা বলেছিলাম, ওটা বলছে না এই সময় সাংবাদিক সম্মেলনের দরকার নাই, আমাদের এমনিতেই ছেড়ে দেওয়া দরকার, আমাদের সঠিক বর্ণনা না। আপনারা দেখছেন কাল বার্তায় আমার একটা ইন্টারভিউ ছাপছে, যদি এটার কপি চান আমাদের কাছে প্রিন্টেড কপি আছে কাল বার্তা পত্রিকায়, সেই ইন্টারভিউটা আসার পরে তারপরে থেকে সবাই সত্যটা অনেকে জানে। বার্তা কাল বার্তা বার্তা 24। এরপরে এই সময়কার যে বিষয়টা ছিল সেটা একেবারে প্রামাণ্য চিত্র আছে, আপনারা আমার ভাই, আপনারা অন্য কেউ না। গ্রহার উপরে যাই হোক, তো আমাদের ওই বিষয়টা কিন্তু আমরা পত্রপত্রিকায় ক্লিয়ার করছি যে আমি খতিব, সেই হিসাবে আমি গেছি নামাজ পড়াতে। আমি ওখানে যাওয়ার পরে আমাদের যে বিষয়টা হয়েছে, কারা এক শ্রেণীর লোক এসে তথাকথিত মুসল্লি কমিটিরা এসে আমার রুমে আমাকে বলছে আমরা অমক তমক, আপনি গেলেই হবে, লালবাগ মাদ্রাসার ছেলেপেলেরা লাঠি কঙ্কর নিয়ে জুতো টুতো নিয়ে, তারা তো আপনার শত্রু, তারা ওইখানে বসে আছে, নাউজুবিল্লাহ, আল্লাহ হেফাজত করুন। আমি বলছি না, কোন প্রাথমিক মাদ্রাসার ছেলেপেলেরা আমার উপরে কিছু করবে এটা আমার বিশ্বাস হয়। আমি যথাযথ খতিব হওয়ার থাকা সত্ত্বে আমি এখানে তো সরকারের কিন্তু দায়িত্ব পালন করতেছি আসছে, আমাকে যদি কর্তৃপক্ষ নিষেধ করে তাহলে আমি হিন্দি চলে যাব। আপনারা কি, আপনারা বলবেন কেন? ওই প্রাক্তনের সেই পরিচয় দিচ্ছে, আপনারা কেন? তো ওখানে ভারপ্রাপ্তরা অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত আরেকজন ছিলেন, সেই অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত যদি কোনো অসুবিধা না হয়, আবু সালেহ পাটোয়ারি সাহেব উনিও ইন্টারভিউ দিচ্ছেন। তো সেইভাবে ওনাকে ওই যে গ্রুপটা আসছিল তারা এক পর্যায়ে যে আপনি যাবেন না, আমাদের তো হাতের মধ্যে ধরে গেছে এই অবস্থা, ওইখানেই হয়তো একটা কিছু করে হয়তো আমার দ্বারা কোনো কিছু লেখাটাকে নেবে বা কোনো কিছু করবে, একটা সন্ত্রাসী কাজ হবে। তো এরপরে এক পর্যায়ে ওটাকে নিয়ে গেল, আপনি আসেন, আপনি আসেন, খতিব আমি, অতিরিক্ত দায়িত্ব আপনারা সবাই বোঝেন, মানে ওলামায়ে অতিরিক্ত দায়িত্ব হচ্ছে আসল, এবং ওই কাগজে লেখা আছে যে নিয়মিত খতিব না থাকলে আপনারা দায়িত্ব পাবেন। তো আমি যখন নিয়মিত খতিব, ততক্ষণ পর্যন্ত তো আমার অপসারণ হয় নাই, ততক্ষণ পর্যন্ত আমার কি বলে আমাকে নিষেধ করে দেয় এবং শোকজ পর্যন্ত করছে যে কেন আমি আসতেছি না, আমার দায়িত্ব পালন করতেছি না। এখন আমার যাওয়াটা ভুল সেটা ঠিক হয়েছে না, আমি যে গেছি সরকারি দেওয়া দায়িত্ব, এখন আমার একটা আমরা যদি সন্ত্রাস হই, আপনাদের কি বিশ্বাস হয়ে আমরা যদি সন্ত্রাস, আমরা মহাস্থান পাইলে কি আমাদের বিশ্বাস হয়? আমাদের ছেলেপেলেরা যদি কেউ যায় বা ওখান থেকে যারা আসছিল সবাই, আপনি দেখবেন যাত্রাবাড়ির দুটো ছেলে লাইভে কি বলছে যে আমরা কোনো পক্ষে না, কিন্তু হুজুরের উপরে কিভাবে আক্রমণ হয়েছে আপনারা সেগুলো নিজেরা দেখেন, আপনারা দেখে তারপরে সিদ্ধান্ত যে কারা এই গ্রুপটা, কারা আক্রমণ করতেছে, বহিরাগত বাইরের থেকে কিভাবে তারা ভাঙচুর করতেছে। আমাদের ছেলেপেলেরা আত্মরক্ষা করছে, আমাদের ছেলেপেলেরা বা ভিতরে মুসল্লিরা এরা কিন্তু কোথাও কোনো ভাঙচুরের কাজ করে থাকে।
কোনো ভাঙচুর করে না। অথচ দোষটা দিচ্ছে আমাদেরকে এরকম যা হয় যে তাদের হাতে ক্ষমতা অথবা যাদের হাতে ক্ষমতা অথবা যেভাবে করে দোষ চাপানোর তারা এক্সপার্ট, এইরকম শ্রেণীগুলো মিলে ঝুলে এই বিষয়টাকে গুরুযোগ পাকায় একটা বিরাট বড় একটা প্রভাকার। আমরা ওইভাবে নামটা প্রকাশ করতে চাচ্ছি না, আমার একটা নাম বলে হয়েছে। এইগুলো আপনারা আমাদের কাছে ভিডিও আছে, আপনারা দেখতে পারেন। একদম মুতমাইন হয়ে তারপরে যান, আপনাদের নিজেদের ভিতরে যাতে কোনো রকম কোনো অস্পষ্টতা না থাকে। আমি যেটা বললাম, তো এরপরে যখন আমি মানে আমাকে সন্দেহ বলছি যে উনি যখন ওই যে নিয়ে গেল, সাধারণত খতিবের বয়ান শুরু হয় আজানের পর। আজানের পরে আমরা ওই থেকে যাই, ওখানে সেটা বয়ান শুরু হয়। এই বয়ান ওনাকে নিয়ে আগেই মেম্বার বসা দিচ্ছে, 5 মিনিট আগেই বসা দিচ্ছে, অনুযায়ী বয়ান শুরু করেছে। দেখেন, আমি খতিব নিজে বসে আছি ওইখানে, আমার বাদ দিয়ে আমাদের ধরে রাখছে না। এরপরে আমি সামনে সাথে আমাদের লোকজন দিয়ে আমি কিন্তু আগে গেছি পিছনে পিছনে। এই পিছনে পিছনে যাই, আমি যখন ওখানে গেছি তখন খতিব যখন আসে, মন যদি পানি পায় তো মন থাকে ডুবে যায়। আমি যখন ভেরি খতিব ওখানে গেছি তখন তোলা উচিত যে খতিব সাহেব আসছে, আমি তো যখন দেখছি যে নামতেছে না, সে ভয়ানি করতেছে, 5 মিনিট আগে শুরু করে দিচ্ছে, তখন আমি ওখানে বসে পড়ছি মুসাল্লায়, মেম্বারে মুসাল্লায় বসছি। বসার পরে এর মধ্যে আজান শুরু হয়েছে। আজান শুরু হলে উনি বয়ান চালাই দিয়েছে, এর জন্য বলছে যে আজান হচ্ছে। আজান হচ্ছে, তারপরে উনি মনে করছে যে অন্য কোথাও, তারপরে নিশ্চিত করছে যে আমাদের এইখানে আছে, বোঝা যায় না ভিতরে। তখন উনি বয়ান করতেন, কিন্তু মেম্বারে বসা, আমি কোথায় বসা, নিচে মুসাল্লায় বসা। এরপরে আজান যখন শেষ হয়েছে, শুরুর সময় আজানের জব দেন এবং আজানের দোয়া পড়ে। এরপরে পরবর্তীতে যখন আজান শেষ হয়েছে, এই মাঝখানে সাধারণ পুরো মুসল্লিরা তারা হচ্ছে আমাদের খতিব সাহেব আসছেন, উনি বয়ান করবেন, আপনি ওখান থেকে নামেন, উনি বয়ান করবেন, উনি অবস্থা উনি নেমে গেছে। এরপরে ওই পিছন থেকে যখন আমি উঠবো, ওই পিছন থেকে হামলা শুরু হয়ে গেছে। ওই যে যারা এসে রুমের ভিতরে আমাকে অপমান অপদস্থ করার মানে স্পষ্ট সবকিছু বলে গেছে, তারা কিন্তু ওই সময় সব রেডি ছিল, ওইখান থেকে হামলা শুরু। যখনই আমরা এই নারায়ণ দিয়ে ভিতরে সমস্ত মুসল্লিরা তাদের প্রতিহত করছে, এরা আমাকে পশ্চিম পাশের ওয়াল, আপনি ওইদিকে দেখবেন ভিডিও আছে, যে সেই দিকে আমাকে নিয়ে সেভ করতেছে। আমি আমাকে মেম্বারে বসে আমি কথা বলতেছি। যখন হট্টগোল শুরু হয়েছে তখন আমি বলতেছি আপনারা ধামের মসজিদের পবিত্রতা রক্ষা করেন, সব কিছু আমি বলতেছি, কিন্তু কে কার শোনে? হ্যাঁ, কে কার শোনে এগুলো? মানে আমাদের ছেলেপেলেরা এই পরিমাণ সংযত হয়ে এখন এত পরিমাণ যা কল্পনা করতে পারবে না, তারা আত্মরক্ষা করছে, হামলা করছে, তো বহিরাগত যারা তারা শেষ পর্যন্ত যখন দেখছে যে ওরা তো মানে পাথর নিয়ে একজনে রাখছে, অমুক নিয়ে খালিয়াতে আসবি না, লাঠি সুতা নিয়ে যখন বাইক থেকে ইতিমধ্যে কয়েকটা দরজা ভাঙা হয়ে গেছে, দরজা ভেঙে ফেলছে, কাঁচ গ্লাস ভেঙে ফেলছে, তো ওইগুলো যখন এরকম করে তারা করছে, তখন আমাদের ছেলেপেলেরা ওখানে কিন্তু সব মুসল্লিরা ছিল, মসজিদ করা যে ওই যে লালবাগ মাদ্রাসার কথা ছিল বলছিল, আমাকে ভয় দেখাইছিল, তারা আরো বেশি প্রোটেকশন দিচ্ছে আমাকে, তারা আরো বেশি প্রোটেকশন দিচ্ছে। ওরা অন্য একটা প্রোগ্রামে যাচ্ছিল, সবাই কিন্তু একত্রিত হয়েছে এক একজনের এক এক প্রোগ্রাম নিয়ে, ওখানে কিন্তু এই উদ্দেশ্যে কেউ হয় নাই জরুরি নয়। তো এরপরে এক পর্যায়ে যখন দেখি যে অশান্ত পরিবেশ, এই তখন আমাকে মুসল্লিরা আমাদের মহব্বতে যারা ছিল আমাকে প্রোটেকশন দিয়ে যে আমাদের এখানে এখন আর থাকা যায় না, কারণ আমি থাকলে আরো বলবো। এই জন্য আমি সেফে আমাকে নিয়ে গেছি, আমার রুমের সামনে ওখানে গেছি। তো চিন্তা করলাম যে এখন এই রুমে থাকলেও তারা একটা ওই দুষ্কৃতকারীরা এই পর্যন্ত আসতে পারে, এই জন্য আমাকে ওইখান থেকে গাড়িতে করে সেফ জায়গায় নিয়ে গেছে আমার। আর এদিকে আমি যখন চলে আসছি মাইক মিশন, মাইক নিয়ে অমুক দল তমুক দল বা কি নাম দিয়ে পরে শুনছি যে ইচ্ছা মতো যা কিছু বলা বলছে। আর ওই যে লোক পাটোয়ারি সব ছিলেন, যিনি দায়িত্ব মানে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত, তাকে বলছে আপনি নামাজ পড়া। তো এইভাবে করে ঘটনাটা ঘটছে। এখন
আপনারা যারা বলতেছেন অবশ্যই আপনাদের দিলে গড় টাকার মহব্বত সবচেয়ে বেশি, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আপনারা কি মনে করেন যে আমার দিলের প্রতি গড় টাকার মহব্বত কম, এটা কি মনে করেন? আমি সমাজের কোন ঐতিহ্য যা আমার আকাবেরদের সবকিছু সব জায়গায়, আমি সব জায়গায় বলি যে যদি এক বিন্দু আমাদের আকাবেরদের কোন জায়গা থেকে আপনারা সরেন, তাহলে সর্বপ্রথম যে বেরোয় তার নাম আমরা যখন বলছি আমার